হ্যালো ভিউয়ার্স, শুভ সময়। কেমন আছেন আপনারা? ইতোমধ্যে আপনারা হয়তো জেনে গিয়েছেন যে আইএলটিএস পরীক্ষায় একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে। আগামী বছর জানুয়ারি 25 তারিখের পর থেকে আইএলটিএস এক্সামে আর পেন্সিল ব্যবহার করা যাবে না। কলম ব্যবহার করতে হবে এবং যে কলমটা ব্যবহার করবেন সেটা এক্সাম সেন্টার থেকে সরবরাহ করবে। আপনি বাসা থেকে কোনো কলম পেন্সিল কিছুই সঙ্গে করে নিয়ে যেতে পারবেন না। এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো যে এই যে পেন্সিল ব্যবহার করতে না পারার কারণে আসলে কী কী ধরনের অসুবিধা হতে পারে এবং সেই অসুবিধাগুলো কিভাবে ওভারকাম করবেন। এখনও 1 মাসের মতো সময় আছে। এই সময়টাতে আসলে কিভাবে প্র্যাকটিস করলে এই যে ঝামেলাটা, পেন্সিল ব্যবহার করতে না পারার যে ঝামেলাটা, এটা কিভাবে কতটুকু প্রশমিত করা যায়। তো প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে, আমি যখন আইএলটিএস প্র্যাকটিস করা শুরু করেছিলাম তখন কিন্তু আমি জানতাম না যে আইএলটিএসে পেন্সিল দিয়ে লিখতে হয়। প্রথম 6 মাস আমি যখন প্র্যাকটিস করি তখন আমার ধারণাই ছিল না যে কলম আমি ব্যবহার করতে পারবো না। অর্থাৎ আগের নিয়মের কথা বলছি, যখন আইএলটিএসে পেন্সিল ব্যবহার বাধ্যতামূলক ছিল লিসনিং এবং রিডিং সেকশনে। রাইটিং সেকশনে আপনার চয়েস ছিল, আপনি চাইলে পেন্সিল দিয়েও লিখতে পারতেন বা কলম দিয়েও লিখতে পারতেন। তো প্রথম 6 মাস কলম দিয়ে প্র্যাকটিস করার পর আমি যখন প্রথম মক টেস্ট দিতে যাই আমার পরীক্ষার 3 মাস আগে, তখন আমি প্রথম জানতে পারি যে আমাকে পেন্সিল দিয়ে উত্তর করতে হবে। এবং আমার মাথায় তখন আকাশ ভেঙে পড়ে যে আমি এতদিন প্র্যাকটিস করেছি কলম দিয়ে, এখন পেন্সিল দিয়ে কিভাবে লিখবো। আর পেন্সিল দিয়ে লেখার তো অভ্যাস নেই আমাদের, কারণ আমরা একদম ছোটবেলায় পেন্সিল দিয়ে লিখতাম। তারপর থেকে ক্লাস 1-2 পর থেকেই মনে হয় আমরা কলম ব্যবহার করি এবং আমাদের পুরো শিক্ষা জীবন আমরা কলম দিয়েই লিখি। তো কলম দিয়ে আমরা যত দ্রুত লিখতে পারি, পেন্সিল দিয়ে কিন্তু অতটা দ্রুত লেখা সম্ভব না, যদি না আপনার প্র্যাকটিস থাকে খুব ভালোভাবে। প্র্যাকটিস থাকার পরেও আসলে কলমের থেকে পেন্সিলে দ্রুত লেখা যায় না। তবে পেন্সিলের যেটা সুবিধা সেটা হচ্ছে আপনি লেখাটা মুছে ফেলতে পারেন এবং নতুন করে লিখতে পারেন, কাটাকাটি করা লাগে না। তো প্রথম যখন আমি এই নিয়মটা জেনেছিলাম যে আইএলটিএস লিসনিং এবং রিডিংয়ে পেন্সিল ব্যবহার বাধ্যতামূলক, তখন আমার খুব বিরক্ত লেগেছিল। আমার মনে হয়েছিল যে কেন এরকম একটা উদ্ভট নিয়ম কেন রেখেছে, কেন আমাকে পেন্সিল ব্যবহার করতে হবে, আমি কলম দিয়ে লিখতেই তো স্বচ্ছন্দ বোধ করি। তো যাই হোক, তখন সেটা নিয়ম ছিল, আমার কিছু করার ছিল না, আমি ওইভাবে আবার প্র্যাকটিস করলাম। এখন নতুন করে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি উভয় প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে যে আগামী জানুয়ারি 25 তারিখের পর থেকে সবাইকে আইএলটিএস এক্সামে প্রত্যেকটা মডিউলে কলম ব্যবহার করতে হবে। এটা বাধ্যতামূলক। কোনো মডিউলেই আপনি পেন্সিল ব্যবহার করতে পারবেন না, অর্থাৎ লিসনিং, রিডিং এবং রাইটিং। তো যারা এতদিন ধরে পেন্সিলে প্র্যাকটিস করে আসছেন তাদের জন্য এটা বিরাট একটা দুঃসংবাদের মতো মনে হতে পারে, হঠাৎ করে একটা বিনা মেঘে বজ্রপাতের মতো, যে এতদিন ধরে প্র্যাকটিস করলেন পেন্সিল দিয়ে, এখন গিয়ে হুট করে কলম দিয়ে লিখতে হবে। এবং তারপর ওরা বলছে যে আপনি বাসা থেকে কলম নিয়ে যেতে পারবেন না, ওখান থেকে ওরা কলম সরবরাহ করবে, আপনাকে ওই কলম দিয়েই লিখতে হবে। এটা আর একটা প্রবলেম। তার কারণ হচ্ছে যে আপনি বাসা থেকে যদি কলম দিয়ে লিখে প্র্যাকটিস করে যান, কলমটা চালু থাকে, কিন্তু আপনি যখন পরীক্ষার হলে ঢুকবেন তখন নতুন কলম দিয়ে লিখতে গেলে লেখা স্লো হয়ে যায়। তো এখানে আমি কয়েকটা কথা বলবো, সেটা হচ্ছে যে কিভাবে আসলে এই সমস্যাটা সমাধান করা যায়। তো পেন্সিল ব্যবহার করার যেসব অসুবিধার কথা ব্রিটিশ কাউন্সিল থেকে বলছে যে কলম ব্যবহার করলে এই অসুবিধাগুলো আপনার হবে না, সেটা হচ্ছে যে পেন্সিল ব্যবহার করলে পেন্সিল দিয়ে লিখতে গিয়ে পেন্সিল ভোঁতা হয়ে যায়, তো বারবার ওটা শার্প করতে হয়, যেটা আপনার সময় নষ্ট করে। আবার পেন্সিলে লেখা ভুল হয়ে গেলে অনেক সময় আপনাকে মুছতে হয়, যেটাও সময় নষ্ট করে। তো ব্রিটিশ কাউন্সিল বলছে যে কলম ব্যবহার করলে এই সমস্যাগুলো হবে না। তবে ধারণা করা হচ্ছে এটা আসলে একটা ট্রিক্স, কারণ ব্রিটিশ কাউন্সিল অনেক দিন ধরেই চাচ্ছে যে কম্পিউটার বেসড এক্সামের দিকে মানুষ একটু ঝুঁকুক। তো হতে পারে যে তারা এই পেপার বেসড এক্সামটাকে একটু টাফ করছে যাতে মানুষ ভয় পেয়ে কম্পিউটার বেসডের দিকে ঝুঁকতে পারে, জানি না, হতে পারে এরকম। আর একটা ব্যাপার হতে পারে সেটা হচ্ছে যে একটু হয়তো টাফ করার চেষ্টা করা হচ্ছে আইএলটিএস এক্সামকে। তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে ভয় পাওয়ার কিছুই নেই, কারণ আপনি এতদিন ধরে তো কলম দিয়ে লেখাপড়া করেছেন, তাই না? কলমে আপনি যথেষ্ট ইউজড টু, তো কলম দিয়ে আপনি আসলে লিখতে পারবেন, ভয় পাওয়ার কিছু নেই। যেটা সমস্যা সেটা হচ্ছে আপনি বাসা থেকে কলম নিতে পারবেন না, আপনাকে নতুন কলম ওখান থেকে সরবরাহ করা হবে। তো সেই কলমটা চালু করার একটা ব্যাপার থাকে। এখানে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আইএলটিএস এক্সামের কোয়েশ্চেন পেপার যেটা থাকে, সেই কোয়েশ্চেন পেপারে কিন্তু দাগ দেওয়া যায়
এটা কিন্তু ফরবিডেন না। আপনি কোয়েশ্চেন পেপারে ইচ্ছা মতো দাগাদাগি করতে পারেন। তো আপনাকে নতুন কলম দিলেও আপনি খানিকক্ষণ ইচ্ছা মতো দাগিয়ে নিয়ে লেখা শুরু করবেন। হ্যাঁ, একটু সময় হয়তো যাবে, 10 সেকেন্ড 20 সেকেন্ড, ওকে, আপনি লিখতে পারবেন, সমস্যা নেই। বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে যে ইরেজ করা। পেন্সিল দিয়ে লিখলে ভুল হলে আপনি সেটা মুছে আবার লিখতে পারতেন, কলম দিয়ে হলে সেটা পারবেন না, কাটাকাটি করতে হবে। এখন আমি বলি যে আপনি যখন লিসনিং টেস্টটা প্র্যাকটিস করবেন, লিসনিং যখন শুনবেন, তখন কিন্তু আপনাকে একবার শুনেই উত্তরটা লিখতে হবে। আপনি যদি বারবার মুছামুছি করেন তাহলে কিন্তু আপনার অনেকগুলো উত্তর ছুটে যাবে। তো লিসনিংটা আপনাকে এমনিতেও এমনভাবে প্র্যাকটিস করতে হবে, আপনি কলম দিয়েই লেখেন আর পেন্সিল দিয়েই লেখেন, একবারেই উত্তরটা সঠিক করতে হবে। কারণ আপনি কিন্তু আসলে এত বেশি সময় পাবেন না যে আপনি বারবার মুছে মুছে সঠিক উত্তরটা লিখবেন। এবং লিসনিংয়ের যে উত্তরগুলো, সেটা কিন্তু যখন আপনি শুনতে থাকেন অডিওটা, তখন ওইটা কিন্তু আপনি কোয়েশ্চেন পেপারে লিখেন। তারপরে কোয়েশ্চেন পেপার থেকে উত্তরগুলো আপনি আনসার স্ক্রিপ্টে সেটা আবার তুলে নেন। তো তখন তো আপনি দেখে দেখে তুলবেন, একটু সতর্কভাবে তুললেই কিন্তু আপনার আর ভুল হওয়ার সম্ভাবনা নেই, মোছামুছি করার প্রয়োজন নেই। সমস্যা যেখানে হতে পারে সেটা হচ্ছে রিডিংয়ের ক্ষেত্রে। কারণ রিডিংয়ের ক্ষেত্রে আপনাকে একবারেই উত্তরগুলো আনসার শিটে লেখাটা আমি সাজেস্ট করি সবসময়। কারণ রিডিংয়ের ক্ষেত্রে আপনি এক্সট্রা কোনো টাইম পাবেন না উত্তর লেখার জন্য, আপনাকে একবারেই লিখতে হবে। এখানে একটু সমস্যা হতে পারে, কারণ অ্যান্সার স্ক্রিপ্টে যেই জায়গাটুকু দেওয়া হয় ওই জায়গার মধ্যে কেটে আবার অন্য উত্তর লেখাটা একটু টাফ। তো রিডিংয়ের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ভুল গেলে, বিশেষ করে ম্যাচিং হেডিংয়ের ক্ষেত্রে এই ঝামেলাটা বেশি হয় যে ভুল যেতে পারে, এবং সেটা মুছে আবার নতুন করে লেখার সুযোগ ছিল পেন্সিলের ক্ষেত্রে, যেটা এখন থাকবে না। তবে একটা সুবিধাও আছে, সেটা হচ্ছে রিডিংয়ের উত্তরগুলো, বিশেষ করে ম্যাচিং হেডিং বা ট্রু ফলস, যেগুলোতে সাধারণত কাটাকাটি হয় বা ভুল হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ উত্তর চেঞ্জ করার সম্ভাবনা থাকে, সেই উত্তরগুলো কিন্তু যথেষ্ট ছোট, এবং আপনি চাইলে সেটা কেটে যতটুকু জায়গা আছে সেখানে লিখতে পারবেন। তবে অবশ্যই এখন প্র্যাকটিস করার ক্ষেত্রে আরও বেশি সতর্ক হতে হবে যেন ভুলটা না হয়। কারণ ভুল হলে আপনি পেন্সিলেই লিখেন আর কলমেই লিখেন, ইরেজ করে মুছে আবার লিখতে গেলে সেটা কিন্তু সময় নষ্ট করে। তো তার মানে আপনাকে একবারেই আসলে উত্তর সঠিক করার প্র্যাকটিসটা করতে হবে আইএলটিএস এর ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনার সময়টা অনেক বাঁচবে, আপনার স্কোর ভালো করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তাই পেন্সিল দিয়ে লিখতে হবে নাকি কলম দিয়ে লিখতে হবে এই দুশ্চিন্তা করে, মাথা খারাপ না করে, যেহেতু এখন থেকে জেনে গিয়েছেন যাদের পরীক্ষা জানুয়ারি 25 তারিখে বা তারপরে, তারা এখন থেকেই আবার কলম দিয়ে প্র্যাকটিস করা শুরু করেন এবং এমনভাবে প্র্যাকটিস করেন যাতে ভুলটা খুবই কম হয়। কারণ ভুল হলে মুছতে গেলে আর কাটতে গেলে যেটাই করেন সময় তো নষ্ট হবে। তাই ভুল কম করে প্র্যাকটিস করাটা সব ক্ষেত্রেই প্রয়োজন, পেন্সিলের ক্ষেত্রেও কলমের ক্ষেত্রেও। আর এখন বিষয়টা ম্যান্ডেটরি, তাই চেষ্টা করবেন নির্ভুলভাবে প্র্যাকটিস করার, পরীক্ষার হলে নির্ভুলভাবে লেখার। প্যানিক করলে সবসময়ই রেজাল্ট খারাপ হয়। তাই আপনার পরীক্ষার যে পদ্ধতি, যে সিস্টেম, সেটার সাথে আপনাকে ইউজ টু হতে হবে, অ্যাডাপ্ট করতে হবে সেটা। এটাই তো আসলে পরীক্ষা, তাই না? তাই পেন্সিল ব্যবহার করতে হবে নাকি কলম ব্যবহার করতে হবে, কেমন কলম দিবে, এত চিন্তা না করে আপনি বাসায় ঠিক করে প্র্যাকটিস করেন, ঠিক আছে? নতুন নতুন কলম দিয়ে প্র্যাকটিস করেন। সেক্ষেত্রে যেটা হবে যে নতুন কলম পেলে আপনি নতুন কলমের সঙ্গে লিখতে অভ্যস্ত থাকবেন। এই তো, খুব বেশি দুশ্চিন্তা করা কিন্তু আসলে কখনোই ভালো লক্ষণ না। সবার জন্য অনেক অনেক শুভকামনা। টাটা।